আসসালামু আলাইকুম, ডক্টর ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। সো এই কথা বলছিলাম পাইলস, ফিশার এবং ফিস্টুলা ব্যাপারগুলো নিয়ে। সো মলদ্বারের কিছু কমন সমস্যা নিয়ে। সো এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু আমরা আগের ভিডিওতে বলে ফেলেছি যে আসলে রক্ত যাওয়ার কারণ কি বা রক্ত গেলে আপনি শঙ্কিত হবেন কিনা বা আপনি ভীত সন্ত্রস্ত হবেন কিনা সে বিষয়ে। সো তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাপার আছে যেগুলোর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কখন এই রক্ত যাওয়াটা বিপজ্জনক হতে পারে আপনার জন্য। সো সেক্ষেত্রে কখন আপনি মনে করবেন যে এই আপনার টয়লেটের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, সাথে সাথে অ্যাসোসিয়েটেড কিছু সিমটম বা কিছু উপসর্গ বা লক্ষণ আপনার শরীরে আছে। তাদের ভেতরে প্রথমত হচ্ছে যদি আপনার ওজন কমে যায়, দেখা যায় গত ৩ মাস ৬ মাসের ভেতরে আপনার ওজনটা পরিবর্তন হচ্ছে, কিংবা দেখা যায় আপনার খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন হয়েছে এবং অরুচি ডেভেলপ করেছে। এছাড়া দেখা যায় যে আপনার রক্তশূন্যতা তৈরি হয়েছে শরীরে। সো এইসব ক্ষেত্রে এসবের সাথে সাথে যদি আপনার রক্ত যাওয়াটা থাকে, তাহলে অবশ্যই কিন্তু এটি একটা বিপজ্জনক হওয়ার সুযোগ বা সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং যাদের ক্ষেত্রে দেখা যায় বয়স ৪০-এর কোটা পার হয়েছে বা একটু বেশি বয়স্ক এবং তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের একটা খারাপ রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো আরেকটা জিনিস আমরা যেটা বলে থাকি সেটি হচ্ছে অল্টারেশন অফ বাউল হ্যাবিট। মানে দেখা যায় যে আপনার রেগুলার একটা আমাদের টয়লেটের প্যাটার্ন আছে বা প্রতিদিন আমাদের টয়লেট হয় বা বাথরুম হয়। যাদের ক্ষেত্রে দেখা যায় এটি হঠাৎ করে পরিবর্তন হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এটি বেশ গুরুতর আকারে দেখি বা এই ধরনের কোনো সমস্যায় আপনি পড়েছেন কিনা বা হয়েছে কিনা। স্বাভাবিক দেখা যায় যে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার দেখা যায় তরল হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তরল হচ্ছে, এই ধরনের কোনো ঘটনা আছে কিনা। সো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং এই লক্ষণগুলো যদি থাকে আপনার একসাথে, তাহলে তো অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জন বা কোলোরেক্টাল সার্জন, জেনারেল সার্জন সবারই পরামর্শ নিতে হবে। সো ধন্যবাদ সবাইকে, আশা করছি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।